অনেক দিন পর আজকে আমার শ্বশুর বাড়িতে আমার আম্মু আসবে, আর সেজন্যই সকাল সকাল উঠে পুরা ঘর বাড়ি পরিষ্কার করতেছি। আমার আম্মু আমার শ্বশুর বাড়িতে মাঝে মাঝে আসে, তবে এইবার অনেকদিন পরেই আসতেছে। আম্মু তো ধরতে গেলে এই বাড়ির মেহমান, আর যখনই আমি মেহমান আসার কথা শুনি সবার আগে ঘর বাড়ি পরিষ্কার করি। আমার শাশুড়ি আম্মু রান্না বান্নার কাজে লেগে পড়েছে, আর আমি ঘর বাড়ি গুছাচ্ছি। আমার ননদের ছোট্ট রুমটা আগে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। ওর এই ঘরটা আমার খুব ভাল লাগে, একদম আমাদের বাড়ির কর্নারে ওর রুমটা। ওর ঘরের সবকিছু আমার নিজ হাতে ডেকোরেশন করা। এখন একটু ঝেড়ে মুছে বিছানাটা ঠিক করলাম, আর তারপর চলে আসলাম ডাইনিং এ। ডাইনিং টেবিলের অবস্থাটা খুবই খারাপ, একদম অগোছালো হয়ে আছে। যে কোনো মেহমান আসলে কিন্তু বেডরুমের থেকে বেশি ইম্পর্টেন্ট ডাইনিংটা ক্লিন করা, কারণ মেহমানরা আসলে তো ডাইনিং এ খেতে বসে, আর এই জায়গাটা আগে ক্লিন করতেছি। সেজন্য আমি এদিকে কাজে মরে যাচ্ছি, আর আমার বিল্লুটা দেখো কি করতেছে। ওপরে একটা টিকটিকি আছে, সে টিকটিকি ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমাদের ডাইনিং টেবিলটা কাঠের, চেয়ারগুলো পরে কেনা হয়েছিল, তবে টেবিল চেয়ারের কভার লাগালে পুরাটা একটা সেট মনে হয়। ডাইনিং টেবিলে আর চেয়ারে সবসময় আমি কভার পরিয়ে রাখি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই কভার গুলো না একদম বাস্তবের মতো, মানে একদম 3D প্রিন্টেড। আর এটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, খুবই সুন্দর পিঙ্ক কালার। এটা আমি নিজে পছন্দ করে অর্ডার করছি অনলাইন থেকে। কেমন হয়েছে? অনেক সুন্দর না? পিঙ্ক কালার যে কোনো কিছু আমার অনেক বেশি ভাল লাগে। আর এটার ফুলগুলো 3D প্রিন্ট, সেজন্য একদম বাস্তবের মতো মনে হয়। একটা টেবিলের জন্য কভার আর 6টা চেয়ারের জন্য চেয়ার কভারও এখানে দিয়ে দিছে তারা। চেয়ারে কভার গুলো লাগালে চেয়ারটা অনেক সুন্দর লাগে, আর পুরা ডাইনিংটা একটা সেটের মতো লাগে, অনেক সুন্দর লাগে তখন। আর সাথে দেখো একটা পলি পেপারও তারা দিয়ে দিছে। এই পলিটা উপরে পেরে রাখলে অনেক সুবিধা হয়, তরকারি ঝোল লাগে না। শুধু কাপড় ভিজিয়ে ওপর থেকে পলিটা পরিষ্কার করে নিলেই হয়ে যায়। পলিটার চারিপাশে ডিজাইন করা, সেজন্য আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে। পলি সহ ফুল এই সেটটা আমি নিয়েছি মাইশাস হোম ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিব। তোমরাও চাইলে তোমাদের ডাইনিং টেবিলের জন্য এরকম সুন্দর সুন্দর কাভারের সেট অর্ডার করে ফেলতে পারো তাদের পেজ থেকে। যাই হোক, ডাইনিংটা তো সুন্দরভাবে গুছিয়ে ফেললাম, তবে আমার ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ। তোমরাই দেখো সোফার কি একটা অবস্থা। সোফার ফোমের কাভার গুলো খুলে ধুয়ে দেওয়া হয়েছে, আর এখন সোফাটা দেখতে এমন লাগতেছে, কেমন যে লাগে কি আর করব বলো। সোফাটা দেখতে এখন খুবই বাজে লাগতেছে, এইভাবে তো রাখা যায় না। এখন সুন্দর একটা সোফা কভার পরিয়ে দিব এখানে। সোফা কভার পরিয়ে দিলে তখন আর এরকম লাগবে না, তখন অনেক সুন্দর লাগবে। আর এত কাজ করতে করতে আমি তো ভুলেই গেছি আজকে যে সকালবেলা আমি স্লিমিং টি খাইনি। আমাকে অনেকে জিজ্ঞেস করো, আপু তুমি এত শুকাইছো কিভাবে? বিয়ের পর তো অনেকটাই মোটা হয়ে গেছিলে। সবই হচ্ছে এই স্লিমিং টির কামাল। রেগুলার স্লিমিং টি খেলে তোমরাও মাসে ভালো রকমের ওজন কমাতে পারবা। মেইনলি পেটের মেদ চর্বি সব কমে যাবে, খাওয়ার রুচিও অনেকটা কমবে, যার ফলে তোমরা একটু কম খাবা আর ওজনটাও কমবে। এইটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকদিন সকালবেলা একবার আর রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার খেতে হবে। এইদিকে চা খাওয়া শেষ না করতে আম্মু চলে আসলো দরজায়। আর আম্মু আমার জন্য কি আনছে দেখো, এতগুলো জুস। আমি শুধু বলেছিলাম এই জুসটা খেতে আমি পছন্দ করি। আসলে মা তো মাই, মায়েরা এমনই হয়। যদিও মা শুধু আজকের দিনটাই থাকবে, তারপর আবার চলে যাবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।